পাগলায় এইখানে ছাড়া খাবো না বেকুল হইয়া পাগলায় ছেলের কাছে মাথা নত স্বীকার করে যা যখন এত পর যখন খানা দিলি না যা চল তুই কি খানা খাওয়াবি আমার হোটেলে নিয়ে খানার ব্যবস্থা কর। এক হোটেলে দেখ কয় ওই হারুন রশিদের ছেলে শাহজাদা বাদশা শাহজাদা কয় এই এই হোটেলওয়ালা এই পাগলা যা খাইতেছে খাওয়াবি যেইটা মনে চায় সেটাই খাওয়াবি মাসের বড় বিল আমার তে নিবি সুবহানাল্লাহ কয় কি বাস হারুন রশিদের ছেলে ওই রাজ্যের মালিক হোটেলওয়ালা বলো পাগলারে খাওয়াইতেছে এইভাবে কয়েকদিন যায় হঠাৎ কইরা আবার এই হারুন রশিদের ছেলে ওই পাগলার জন্য খানা লয়ে যাইতেছে আবার আরেক পাগলের লগে দেখা রাস্তার মাঝখানে এই বাচ্চা তুমি কি নিয়ে যাও আমার উস্তাদের জন্য আমার এক মজলুম পাগলের জন্য খানা লয়ে যাই কয় তোর খানা মজলুম বাদ দে আমি আজকে 7 দিন যাবত পুনহার আমার হাড় গুলো বেশি পাইয়া গেছে না খাওয়া অবস্থায় এই খানাতে আমি খানা খাবো। ওই হারুন রশিদের ছেলে কয় ও মজলুম ও বাবা তোমার এই খানা আমি দিতে পারবো না আমি তুমি যেই খানা খাইতে চাও বাড়িতে খাইলে আমার সাথে চলো আমি রাজকীয় খানার ব্যবস্থা করব লঙ্কর খানা খাইতে চাইলে আমি খানার ব্যবস্থা করব হোটেলে খাইতে চাইলে খানার ব্যবস্থা করব যেইখানে খাওয়া চাও আমি সেইখানে ব্যবস্থা করব রে বাবা কিন্তু আমি এই খানা তোমার দিব না জোরে কোন সুবহানাল্লাহ। আমি নিয়ত করেছি আমার এই পাগলের খানা তোমার জন্য তুমি নিয়ত করি নাই পাগলায় আমি এই খানা ছাড়া খাবো না। এইভাবে পাগলায় আর ছেলে যখন তর্ক বিতর্ক করতে শুরু করলে পাগলায় এই খানা ছাড়া খাইবো না আর ছেলেও এই খানা দিব না। যে শেষ পর্যায়ে ছেলেরা যখন রাজি করতে না পারা শেষ পর্যায়ে পাগলায় কই যা তুই যখন খানা দিলি না তুই আগামীকাল সূর্য উঠলে মারা যাবি। কি কইছে মারা যাবি আগামীকাল সূর্য ও বন্ধুরা আল্লাহর ওলির জবান আল্লাহর ওলির যদি আল্লাহর কাছে কোনো কিছু হলফ করে দাবি করে ওই দাবি আল্লাহ ফিরে না সাথে সাথে ওই দোয়া কবুল হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চার যখন অভিশাপ দিয়ে চলে গেলেন ওই পাগলা খানা লইয়া পাগলার কাছে ওই ছেলে পাগলার কাছে খানা লইয়া গেছে খানা লইয়া দেয়া গিয়া দেখে ওই পাগলায় ওই আল্লাহর ওলি দুই হাত তুলে মুনাজাত করতেছে দোয়া করতেছে এমন মুনাজাত করার পরে শেষ কইরা এবার ছেলেরে কয় বাবা তুমি কান্দো কেন কয় ও হুজুর ও মাসদুম রাস্তার মধ্যে একজন পাগলের লগে দেখা উনি আমার এই খানা আটকাইছে খানা দিতাম এই জন্য আমি না করছি আমি আপনার জন্য নিয়োগ করেছি আমি অনেক খানার ব্যবস্থা করার জন্য ওনারে আশা দিলাম এরপরে কোনো খানা খাইতে রাজি না। ও আল্লাহর ওলি এই জন্য না দেওয়ার কারণে উনি আমার জন্য বদ্ধ করেছে আগামীকাল সূর্য উঠলে আমি মারা যাবো। এবার ওই ভালো পাগল এবার খেয়াল করেছে উনি 10 গুণ আল্লাহর কাছে প্রিয় যিনি বদ্ধ করতে হ্যাঁ 20 গুণ আল্লাহর কাছে প্রিয় সুবহানাল্লাহ বুঝুন করেন না সুবহানাল্লাহ উনি তো 10 গুণ আল্লাহর কাছে পাওয়া আর উনি যে বদ্ধ করতে হ্যাঁ 20 গুণ পাওয়া সুবহানাল্লাহ এর বেশি না কম বেশি ওই পাগল লক্ষ্য করে দেখে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আগামীকাল সূর্য উঠলে মারা যাবে। এখন ওই পাগলা চিন্তা করে গেছে হঠাৎ করে যা যা পাগলের কথাবার্তা পাগল কত কিছুই কয় তুই দেখা একটা সান্ত্বনা দেওয়ার ছাড়া রেখে কোথায় বাইক পাড়াইছে বাইকে পাড়াইছে বলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ এখন মনে মনে চিন্তা করে হারুন রশিদের অনেক বছর যাবত সন্তান হয় না আমার কাছে কাগজ বিনতি করার পরে আমি আল্লাহর কাছে দরখাস্ত করে বিনতি করে এই সন্তানটা দুনিয়াতে আনছি এখন